সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব 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 ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ওয়েদারটা দেখুন, আসানসোলে এত সুন্দর ওয়েদার, এত মিষ্টি ওয়েদার ছিল গাইজ। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। সারাদিন কি করছি সবটাই আপনাদেরকে শেয়ার করব। আর এখানে আপনারা সাইডে দেখতেই পাচ্ছেন যে আমি ব্রাশ নিয়ে এন্টো করতে চলে এসেছিলাম। তো যাই হোক, এখন আমি করব ব্রাশ, মানে এখন আমি ঘুম থেকে উঠেছি, এখন আমি করব ব্রাশ করার পর তারপরে কি করছি সবটাই আপনাদেরকে শেয়ার করব। তো এখানে আমি চলে এসেছি কিচেনে চলে এসেছিলাম মাকে চা বানিয়ে দেওয়ার জন্যে। আর একদিকে চা বানাচ্ছি আর একদিকে প্রেশার কুকারে হচ্ছে মাটন সিদ্ধ। হ্যাঁ গাইস, আজকে আমাদের সানডে স্পেশাল হয়েছিল মাটন। এখানে মা মাটনের জন্য আলু ভেজে রেখে দিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন লাল লাল কষা কষা মাংস গাইস, জাস্ট দারুণ ছিল, দারুণ। তারপরে আমি এখানে বলছিলাম যে আজকে তো আমি মেনুটা, মানে আমাদের বাড়িতে মেনুটা দারুণ হচ্ছে। আর আজকে আমি খাবো অনেক, কেন কি আমি খাওয়া দাওয়ার মধ্যে অনেকটা বেশি এক্সাইটেড থাকি, আমি ভালোবাসি খাওয়া দাওয়া। আর এখানে আমি বলতে বলতে দেখছি আমার মা চলে এসছে। তো তারপরে আমি মাকে বলছি যে মা কেমন লাগছে একদিন রান্না করে। মা দেখুন মা এখানে ফেসটাকে কেমন বানাচ্ছে, তারপরে বলছে ভালো লাগছে না। তো যাই হোক, ভালো না লাগলেও আজকে মাকেই কাজ করতে হবে, যেহেতু আমি মানডে টু স্যাটারডে পুরোটাই করি। তো এখানে কথা বলতে বলতে মায়ের কষা কষা মাটন হয়ে গেছে। আর এখানে আমাকে মা দিয়ে দিয়েছে কষা কষা মাটন গাইস। আর এখানে আমি খাচ্ছিলাম আর ওখান থেকে দেখছি বড় মা আমাকে দেখছে। তখন আমি একবার জিজ্ঞেস করলাম তুমি কি খাবে? তখন বড় মা বললেন না আমি এসব খাই না। তো যাই হোক গাইস, সেটা শেয়ার করবো কোনো একদিন। অ্যাকচুয়ালি বড় মা মাটনও খায় না, চিকেনও খায় না, শুধু মাছটা আর ডিমটা খায়। যেহেতু একবার অসুখ হয়েছিল, তারপর থেকে ডক্টরের কথাতে তাও ডিমটা খায়, মাছটা খায়, মাটন চিকেন তো একদমই খায় না। তো কোনো দিন ওই গল্প শেয়ার করব। আর আজকে আমি সত্যি রিভিউ দিব, দারুণ হয়েছিল গাইস। মানে না টেস্ট করলে না আপনারা বুঝতে পারবেন না, আমার মা সত্যি খুব ভালো রান্না করে। আর এত ভালো হয়েছিল না, এত ভালো হয়েছিল যে আমি পুরো চেটে খেয়েছি। আর চলুন আজকে লাঞ্চে কী হয়েছে সবটাই আপনাদেরকে শেয়ার করবো। আর এখানে আমার মা আজকে দেখাচ্ছিল, এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে পটল ভাজা, এখানে হচ্ছে শাক, এখানে হচ্ছে চিংড়ি ভাপা, আর এখানে হয়েছে কষা মাটন লাল লাল, একদম ঝরে ঝরে পড়ছে গাইস, একদম ঝরে ঝরে। আর এখানে আমি বলছিলাম চলুন খাওয়া দাওয়া করার পর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো খাওয়া দাওয়া করার পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর হাঁটতে গিয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমার মনে হলো আজকের ওয়েদারটা সাথে একটু ইচ্ছা করছিল মোমো খাওয়ার জন্য। তো এখানে আমি মোমোর দোকানেও চলে এসেছি। মোমো খাওয়ার পর আমি বাড়িতে আজকে ডিনারে খেয়েছি সেম জিনিস, ভাত আলু ভাজা, আর তারপরে মাটন খেয়েছি গাইস, আর তারপরে খেয়েছি চাটনি পাঁপড়। আর এখানে আমি বলছিলাম যে আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ 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 আপনারা কমেন্ট করবেন, আপনারা কেউ কমেন্ট করেন না। আর আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে অন্য একটা